আবর্জনা মাল দিয়া ভালো মাল তৈরি হয়। কর্মসংস্থানের একটা সৃষ্টি হইতেছে। এই মালগুলা বানানো হয়, জুতার প্যাকেট, কত কিছু কত কিছু খুব সুন্দর দেখা যায়। আবর্জনা মাল দিয়া ভালো মাল তৈরি হয়। 1991 সালে আমি আইছি, 35 বছর আমার কাজের বয়স। আমাকে এটা একটা ভোট মিল বলে। আমি আবার এটা এটা আমার মিষ্টি ঠোঙ্গা, এবার জুতার কার্টুন, এবার যে খাতা বইয়ের উপরে এরা চেষ্টা দেয়, এটা এবারে আর ফাইল বানায়, বাচ্চারা লেখাপড়া করে ফাইলের উপরে পেস্টিং করে। রূপগঞ্জের যে বিভিন্ন ধরনের ময়লা কাগজগুলা আছে, সেই কাগজগুলা ফালানো দেওয়া হয়, সেই কাগজ দিয়া আমরা আইনা ব্যবহার করি। বিভিন্ন পদের মাল মিলে ভাঙি, কার্টন, পেপার, এবার ফলের জুট মিলিয়ে ভাঙ্গি কাটিয়ে সিরা মনে করেন প্যাকেট করে আবার ঢাকা পাঠাই। মিষ্টির কার্টন, এবার জুতার কার্টন, এবারে বানায় জিনিসের বাক্সা, স্বর্ণের বাক্সা। পরিবেশের যে দূষণ ছিল, ওই পরিবেশের ড্রেন, তারপরে আবর্জনা এগুলা তারা পয় নিষ্কাশনের যে সমস্যা হইতো ওগুলা থেকে মুক্ত হইতেছে। এগুলা দ্বারা তারা এই বিভিন্ন কর্মসংস্থানের একটা সৃষ্টি হইতেছে। এর দ্বারা বিভিন্ন ব্যবসার সুযোগ সুবিধা হইতেছে। বিভিন্ন ধরনের আমাদের ওয়েস্ট প্রোডাক্টগুলো নিয়ে রিসাইকেল করে তারা প্রোডাক্ট তৈরি করছে এবং ঢাকা শহরে সেগুলো সাপ্লাই দিচ্ছে। এটি একটি পরিবেশ বান্ধব কারখানা। আমরা এখনো ভিজিট করি নাই, বাট যদি আসলেই তারা আমাদের যে রিয়েল ওয়েস্ট প্রোডাক্ট যেগুলো রয়েছে সেগুলোর সর্বোচ্চ ব্যবহার যদি করে থাকে, আমরা অবশ্যই এটাকে অ্যাকনলেজমেন্টে নিয়ে আসবো এবং তাদেরকে আমরা পুরস্কৃত করব, উৎসাহিত করব যাতে এই ধরনের ফ্যাক্টরি আরও বেশি রান করে। এগুলো সরকারি এবং বেসরকারি উভয় উদ্যোগেই মূলত এই ওয়েস্ট প্রোডাক্টগুলো থেকে রিসাইকেল প্রোডাক্ট বের করতে হবে, তাহলে আমাদের পরিবেশটাকে আরও সুন্দর আমরা রাখতে পারবো।